তারা ডাক দিয়া বলবে, আজরাইল কেন নাকে কাপড় লাগাইলা? আজরাইল ডাক দিয়া বলবে, শোনো, বান্দা নামাজ না পড়ার কারণে, গুনাহ করার কারণে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। বান্দার রূহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না রে, এই জন্য বান্দার দিকে আমরা থুতু নিক্ষেপ করি। এবার ফেরেশতারা বলবে, হ্যাঁ, যেহেতু বান্দাটা দুর্গন্ধযুক্ত রূহওয়ালা, তাইলে এটা কি জান্নাতি না জাহান্নামী? ওই জাহান্নামী বান্দার জন্য আসমানের প্রথম দরজা বন্ধ, বামের দরজা বন্ধ, ডাইনের দরজা বন্ধ। বলবে, জাহান্নামীর ঠিকানা কোথায়? ফেরেশতারা আল্লাহ তাআলার কালামে হাকিমের কোরআন শরীফের তেলাওয়াত করে শোনায় দিবে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ তাআলা কারা গো? আল্লাহ তাআলা জানায়া দিবে, এরা হবে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, বাজে মানুষ। ও আল্লাহ, নিকৃষ্ট বাজে মানুষ কো, এর ঠিকানা কোথায়? বলে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আপনি আমি জানি কবরে তিনটা প্রশ্ন করব। জিনা কবরে সবার জন্য প্রশ্ন না, যারা গুনারে গুনাহ যায় না, দ্বিতীয়বার বারবার বারবার গুনাহ করছে, এরার জন্য কবরে প্রশ্ন না, ডাইরেক্ট জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবি। মাবুদ, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না কোন জান্নাতের মধ্যে কোন জাহান্নামে রাখবো? কয় এমন জাহান্নামে রাখবো রে, এমন জাহান্নামে রাখবো যে জাহান্নামের মধ্যে বান্দা থাইকা সহ্য করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কতদিন ওই জাহান্নামের আযাব দেওয়া হবে গো? আমার নবী কান্দে আর ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। উম্মত রে, 3000 বছর যদি জাহান্নামের আগুনে জ্বালায়, একবার চিন্তা কইরা দেখো ওই জাহান্নামের আগুনের মধ্যে তোমার কি অবস্থা হবে। দুনিয়ার 500 বছর, আখিরাতের মাত্র একদিন। যদি জাহান্নামের মধ্যে 3000 বছর জ্বালায়, একটা বান্দার শরীরের হাড্ডি খুঁজা পাওয়া যাবে না, একটা বান্দার শরীরের কোনো জায়গা খুঁজা পাওয়া যাবে না। নবী গো, এত উত্তাপ জাহান্নামের তাপ কেমনে সহ্য করবো আপনি বলেন না? আমার নবী কয়, জাহান্নামের উপর থেকে ছাইরা দিলে একটা ছোট পাথর নিচে যেয়ে পৌঁছাইতে আরো 500 বছর লাগে। একটা মানুষ জাহান্নামের নিচে যেয়ে পৌঁছাইতে ওই মানুষের দেহের চামড়াগুলা গুলা যাবে, হাড্ডিগুলা দুলার মতো হয়ে যাবে। আমার আল্লাহ ফায়াকুন বলে আবার বান্দার দেহটারে বানাইবো, দেহটা বানায়া আবার জ্বালাইবো। নবীর সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেমনে সহ্য করব? নবী গো, কেমনে সহ্য করব আপনি বলেন না? নবী গো, এতবার কেন জ্বালায়? বলে, বান্দা তো একবার গুনাহ করছে না, বারবার বারবার গুনাহ করছে, এই জন্য বান্দার এত কষ্ট দেয়া হবে। কি হবে? আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরির ভয় করহ যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করহ যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শুধু মুক্ত সমাজটাকে। কথা কন্যা ঠিক কিনা? আমরা এলাকার মানুষ সুৎকুরের উপর এমন খেফার খেফা ভালো কই না, আরো বালা, এরপরে আর বালা নাই আমার কাছে। এটাই 7 স্টার বেড়া। যুবক ভাইরাম শুনেন, ওয়াদের শেষ প্রান্তে চলে আসলাম। সময় আরো আছে 20 মিনিট, তবু কষ্ট হবে নাকি? কয়েস মিয়া কানে কানে কইতে আরো বেশি করে করবার লাগে। 11টার পরে 1 মিনিটও ওয়াজ না। নাটকটা জিকির না করলাম একবার। আরে মাহতাবুদ্দিন ইব্রাহিম কেসে জিকির করে, আমরা কি আমার সবাই একটু দূর সরে পড়েন। আল্লাহুম্মা
বুঝা কইন 11টা सैयदना वो जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बरी जिसके वसीले से बनी है वो हाशिमी माँ की मदनी बोले अरबी है वो हाशिमी माँ की मदनी बोले अरबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी যে নবীর কোনো তুলনা নাই এটা কার নবী জোরে কয় না কার নবী এ বিশ্বাস কার কার আছে দুই হাত তুলে আল্লাহরে দেখান এই দুইটা হাতে পতাকা বানানোর কোন ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যায় वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी জোরে है वो मेरा नबी अरे আপনারা জোরে বলেন না হ্যাঁ मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी अहमद है मोहम्मद है वही खत्म रसूल है मखदूम मुराबी है वही वाली कुल है उसे पर ही नजर सारे ज़माने की लगी है उसे पर ही नजर सारे ज़माने की लगी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मंसूब है जिसे वरफा नालक ज़िक्रक अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मंसूब है जिसे वरफा नालक ज़िक्रक उसे पर ही नजर सारे ज़माने की लगी है वो मेरा नबी अरे मियाँ जोरे एक बार कौन ना वो मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी है वो जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बरी जिसके वसीले से वो हाशिमी माँ की मदानी बोले अरबी है वो हाशिमी माँ की मदानी बोले अरबी है वो मेरा नबी ए मुसलमान सुनो বান্দার রূহ যখন আজরাইল নিছে প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতারা কি সালাম দিছে না থুতু দিছে থুতু দেওয়া কি ভালো না খারাপ ফেরেশতাদেরকে জিবরাইল হযরতে আজরাইল জিজ্ঞাসা করবে রে ফেরেশতার দল তোমরা কেন থুতু দিলা ফেরেশতারা উল্টা জিগাইবো আজরাইল আপনি কেন নাকে কাফন লাগাইলেন তারা ডাক দিয়া বলবে আজরাইল কেন নাকে কাপড় লাগাইলা আজরাইল ডাক দিয়া বলবে শোনো বান্দা নামাজ না পড়ার কারণে গুনাহ করার কারণে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে বান্দার রূহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না রে এই জন্য বান্দার দিকে আমরা থুতু নিক্ষেপ করি এবার ফেরেশতারা বলবে হ্যাঁ যেহেতু বান্দাটা দুর্গন্ধযুক্ত রূহওয়ালা তাইলে এটা কি জান্নাতি না জাহান্নামী ওই জাহান্নামী বান্দার জন্য আসমানের প্রথম দরজা বন্ধ বামের দরজা বন্ধ ডাইনের দরজা বন্ধ বলবে জাহান্নামী ঠিকানা কোথায় ফেরেশতারা আল্লাহ তাআলার কালামে হাকিমের কোরআন শরীফের তেলাওয়াত করে শোনায় দিবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া আল্লাহ তাআলা কারা গো আল্লাহ তাআলা জানায়া দিবে এরা হবে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ বাজে মানুষ ও আল্লাহ নিকৃষ্ট বাজে মানুষ কো এর ঠিকানা কোথায় বলে জাহান্নাম জাহান্নাম জাহান্নাম
আপনি আমি জানি কবরে তিনটা প্রশ্ন করব। জি না, কবরে সবার জন্য প্রশ্ন না। যারা গুনারে গুনা যায় না, দ্বিতীয়বার বারবার গুনাহ করছে, এরার জন্য কবরে প্রশ্ন না, ডাইরেক্ট জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবি। মাবুদ আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না কোন জান্নাতের মতো কোন জাহান্নামে রাখবো? কয় এমন জাহান্নামে রাখবো রে, এমন জাহান্নামে রাখবো যে জাহান্নামের মধ্যে বান্দা থাইকা সহ্য করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কতদিন ওই জাহান্নামের আযাব দেওয়া হবে গো? আমার নবী কান্দে আর ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবো। উম্মত রে, 3000 বছর যদি জাহান্নামের আগুনে জ্বালায়, একবার চিন্তা কইরা দেখো ওই জাহান্নামের আগুনের মধ্যে তোমার কি অবস্থা হবে। দুনিয়ার 500 বছর, আখিরাতের মাত্র একদিন। যদি জাহান্নামের মধ্যে 3000 বছর জ্বালায়, একটা বান্দার শরীরের হাড্ডি খুঁজা পাওয়া যাবে না, একটা বান্দার শরীরের কোনো জায়গা খুঁজা পাওয়া যাবে না। নবী গো, এত উত্তাপ জাহান্নামের তাপ কেমনে সহ্য করব আপনি বলেন না। আমার নবী কয়, জাহান্নামের উপর থেকে ছাইরা দিলে একটা ছোট পাথর নিচে যেয়ে পৌঁছাইতে আরো 500 বছর লাগে। একটা মানুষ জাহান্নামের নিচে যেয়ে পৌঁছাইতে ওই মানুষের দেহের চামড়াগুলা গুলা যাবে, হাড্ডিগুলা দুলার মতো হয়ে যাবে। আমার আল্লাহ ফায়াকুন বলে আবার বান্দার দেহটারে বানাইবো, দেহটা বানায়া আবার জ্বালাইবো। নবীর সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেমনে সহ্য করব নবী গো, কেমনে সহ্য করব আপনি বলেন না। নবী গো, এতবার কেন জ্বালায়? বলে, বান্দা তো একবার গুনাহ করছে না, বারবার গুনাহ করছে, এই জন্য বান্দার এত কষ্ট দেয়া হবে। নবী আমার বলেন, উম্মত রে, হে উম্মত শুনো রে, জাহান্নামের আগুন রে আমার আল্লাহ 3 ভাগে ভাগ করব। 1 নাম্বার লাল রঙের আগুন, ওই লাল আগুনটার ভিতরে আল্লাহ তাআলা 1000 বছর একটা জাহান্নামীরে জ্বালাইব। লাল আগুনে 1000 বছর জ্বলার পরে জাহান্নামের আগুনটারে এবার সাদা ধোঁয়াযুক্ত আগুন বানাইব। ওই আগুনের মধ্যে আরো 1000 বছর জ্বালায়া 2000 বছর পুরাইব। 2000 বছর পুরাইয়া এবার জাহান্নামের আগুনের রংটারে আমার আল্লাহ কালা ধোঁয়াযুক্ত বানাইব। সামান্য আগুনের ধোঁয়া নাকি দিয়ে গেলে কাশতে কাশতে তোমার শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। হ্যাঁ বান্দা শোনো, যখন জাহান্নামীদেরকে আগুনের মধ্যে এমন ভাবে জ্বালাইব, ওই জাহান্নামীটা বড় হাই হুতাশ করতে থাকবে। সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেন না আর কেমন কঠিন শাস্তি। নবীর সাহাবায়ে কেরাম 32 জন একসাথে গড়াগড়ি করে কান্দে। 40 জন সাহাবায়ে কেরাম নবীর সামনে বেহুশ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কেমনে গো আপনি সহ্য করতেছেন? কেমনে গো আপনার উম্মত এগুলা সহ্য করব? নবী আমার কান্দে আর ডাক দেয়, ওগো সাহাবায়ে কেরাম শুনো, ওই জাহান্নামীদেরকে 3000 বছর জ্বালানোর পরে আমার আল্লাহ তাআলা তাকাসুর নামক একটা জায়গার মধ্যে আইনা দাঁড় করিয়ে দিব। যদি নূরজাহানপুরে কোনো চোর ধরা খায়, চুরি করার পরে ওই চোরটারে 2-3 মিনিট যদি লাঠি দিয়া বাইরে এসে চোরের দায়টা স্বীকার করি, আপনি হয়তো মনে করতেছেন জাহান্নামীটারে জাহান্নাম থেকে উদ্ধার করে আল্লাহ যখন তাকাসুর নামক জায়গাতে দাঁড় করাইবো, আপনি আমি চিন্তা করি আমরা বলবো, আল্লাহ আমরারে মাফ করে দাও। জাহান্নামীরা মাপ চাইবে না, কারণ এরা গুনাহ করতে করতে আযাবে জ্বলতে জ্বলতে এরা আযাবের কথা ভুলে যাবে। এরা মাপ চাইবে না। এরা যখন কবরে যাবে, তাকাসুর নামক জায়গাতে দাঁড়ায়া এরা বলতে থাকবে, মুহে পানি, মুহে পানি, মুহে পানি। 3 বার পানি 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 বলে চিৎকার করবে রে। 3 বার পানি বলে যখন চিৎকার করবে, তখন সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তখন কি তাদেরকে পানি দেওয়া
হবে না। আমার নবী কান্দে আর কয়, হ্যাঁ সাহাবায়ে কেরাম পানি দেওয়া হবে। আমরা দুনিয়াতে কত রং বেরঙের গ্লাসে করে পানি খাই, আমরা দুনিয়াতে কত কাঁচের মেলামাইনের স্টিলের গ্লাসে করে পানি খাই। আমার নবী কান্দে আর ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম শুনো, একটা লোহার পাত্রে আগুনের মধ্যে গরম করব, গরম লোহার পাত্রে আগুনে গরম করলে ওই পাত্র আগুনের কয়লা যেমন লাল, ওই পাত্রটা এমন লাল লাল হয়ে যাবে। ওই পাত্রটার ভিতরে কইরা বান্দাটারে তখন পানি দেওয়া হবে। আচ্ছা বলেন তো, এমন গরম উত্তপ্ত লোহার পাত্রের মধ্যে পানি রাখলে পানিটা কি ঠান্ডা না গরম? দুনিয়ার কোন সাধারণ পানি রাখবে না। নবী আমার তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে কয়, ওই পানিটার নাম হলো তিনাতুল খাবাল। নবী গো, তিনাতুল খাবাল আবার কি? আমার নবী কয়, অন্য জাহান্নামীরা জাহান্নামে জ্বালায়া পুরায়া যে রক্ত পুষগুলা বাইর হইছে, ওই রক্ত পুষগুলা গ্লাসের মধ্যে কইরা নেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, তখন কি ওই পানি পান করব? নবী সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, তখন কি ওই জাহান্নামীরা পানিগুলা পান করবে? আমার নবী কয়, করবে রে, শুধু করবে না, ওই পানিগুলা যখন তারা তাদের জিহ্বাতে ঢালবে, এদের জিহ্বাটা গলে যাবে, কান দিয়া গরম হইয়া হইয়া মগজগুলা বের হবে, এদের গলা জ্বলে যাবে, এদের পেটের মধ্যে ওই গরম রক্ত পুষগুলা ঢুকবে, পেটের নাড়ি বুড়িগুলা গইলা যাবে, গইলা গইলা এদের পায়খানার রাস্তা দিয়া থর 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 করে বের হবে, সাপে কাটবে, গুর্জ মারবে, অন্ধকার কবরে হিসাব কিন্তু দিতে হবে, হাসরে কবরেরই আযাব যদি মানুষ দেখিত, বলেন না, কবরেরই আযাব দেখি তো, ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইতো, ঘরবাড়ি ছাড়িয়া মাটির বাড়ি মাটির ঘর মাটির বিছানা, বলেন না, মাটির বাড়ি মাটির ঘর মাটির বিছানা, উপরেতে বাঁশের ছানি চাটাইখানা, উপরেতে বাঁশের ছানি চাটাইখানা, বন্ধু বান্ধব সন্তান যত কবরে কেহ যাবে না, একা একা পড়ে থাকবে নবী আপনা। মুনকার নকির আসবে যখন অন্ধকার কবরে, হিসাব কিন্তু দিতে হবে কবরে। ওরে সংসারেরই মা আয় আয় পইরা রে, ডাকলি না মাওলা রে, হিসাব কিন্তু দিতে হবে গো, ওই পারে হাসো হরে গো, বলেন ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, বলেন সংসার সংসার কো ওইরা ববে গো, ডাকলাম না মাওলা রে, কি উপায় হবে এ আমার গো, কবরে হাসো ওরে গো, হায়রে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, হায়রে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের ঘর,
আমার ভাইও নাই তোর বা আমদব নাই রে কে লইবে খবর রে হাইরে ওরে জীবন গুনাই গেল রে বলেন সংসার সংসার কো ওইরা ববে গো করিলি না বন্দেগি হিসাবে কিন্তু দিতে হবে গো কেমন কাটাইলা জিন্দে গিরে হাইরে ওর জীবন গুনাই গুনাই গেল রে মারা যাবে কবরে যাবে হাসর মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম আপনার কাছে স্বপ্নের মতো আপনি এটা কি হবে আপনি জানেনই না জানলে আপনি কখনো নামাজ ছাড়তেন না জানলে আপনি কখনো রোজা ছাড়তেন না জানলে আপনি কখনো মা বাবার মনে কষ্ট দিতেন না জানলে আপনি কখনো পরের হক মেরে খেতেন সন্তান যুবক ভাই মুরব্বী বাবাজি পর্দার আড়ালে আমার যে আম্মু জিরা আছে আম্মা জি গুনার কাজটা করতে আবার একটু সাবধানে করেন আজকে তো বেঈমান যারা তারা মৌতের কথা বইলা গেছে আরেকদিন করব যেটা ইমানদারের মৌতের কথা তবে আমি আপনাদের কাছে আল্লাহর বান্দার কথা বলি আপনারা তো গুনাহ করছেন তওবা করতে মন চায় না আল্লাহর একজন বান্দা যার নাম হযরতে শেখ মারুফ রুসাফি রহমাতুল্লাহ আলাইহি জীবন অনেক গুনাহ করছে একজন আল্লাহর ওলির সোহবতে গেছে হুজুর ওনার চেহারা দেখে বলছে ইয়ে জাহান্নামী তোমারা কোই ভি বাত নেই কোনো কথা নাই আমি শুনতে চাই না কারণ তোমার জবান দিয়ে যা বের হবে সব জাহান্নামী কথা ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হুজুর আমারে আপনি জাহান্নামী বললেন আমি এখনো মরি নাই গো আমার আল্লাহ না রহমান আল্লাহ কি আল্লাহ কি আমার আল্লাহ না রহিম হুজুর ও হুজুর আপনি একটা বার আমারে তওবা করে দেন যেন আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে পারি হুজুর কয় তওবা করবা বলে হ্যাঁ তুমি এমন শাস্তি করছো যারে যা তোর শরীরটা দিয়া যত গুনার কাম করছো দেহটারে যদি কষ্ট দিতে পারো তাহলে আমি তোরে আল্লাহর কাছে তওবা করে দিমু তওবা করার দরকার আছে না নাই সবে আমার সাথে পড়েন জীবনে তওবা করছেন কিনা জানি না সবে আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ জোরে বলেন না আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম আমি আমার সারা বাংলাদেশ সারা বিশ্বে যত ভক্তবৃন্দ আছে আমি তার কাছে বলছি সর্বদা ইস্তেগফার করুন 5 ওয়াক্ত নামাজ পড়বা কখনো হারাম খাইবা না বেশি বেশি নবীর দুরূদ শরীফ পড়বা কখনো মা বাবার মনে কষ্ট দিবা না জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না আপনারা যারা আমার ওয়াজ শুনেন ভক্তবৃন্দ আছেন আপনারা এগুলা করবেন মা বোন যারা আছেন আপনারাও করবেন আল্লাহর বান্দা হুজুরের সুবত নিয়ে চলে গেছেন জঙ্গলার মধ্যে একটা লোক ভাড়া করছেন এ ভাই তোমার দৈনিক ক্রুজের বেতন কত বলে আমার দৈনিক ক্রুজের বেতন হলো 100 দিরহাম বলে তোমারে 500 দিরহাম দিব চলো চারটা গুরজ নিছে গুরজ বড় পেরেগের মতো এটা কি বলেন আপনারা পেরেগ ওই চারটা গুরজ নিছেন পেরেগ নিছেন একটা হাতুড়া নিয়ে জঙ্গলাতে গেছেন ডাক দিয়া বলতেছে এ আমার কাজের মানুষ শোনো ভাই তোমার কাছে 4টা পেরেগ দিলাম আগে তুমি আমার পাগুলারে 2টা গাছের সাথে লটকাইয়া আমার পাগুলার মধ্যে তুমি পেরেক মারবা দেখছেন নি গুনাহ করছে নিজের কাছে নিজে কত ছোট আর আমরা সমাজের ভিতরে গুনাহ কইরা বুকটা ফুলাইয়া শার্টের বুতামটা খুইলা খুইলা ঘুরা বেড়াই আল্লাহর বান্দা বলে না আমি আপনার এই কাজটা করতে পারবো না বলে কেন পারবা না আমার হুজুর আমারে বলছেন আমি যেন আমার গুনার জন্য প্রায়শ্চিত্ত করি বলে হ্যাঁ
এবার তার পাগুলারে দুইটা গাছের সাথে বাইন্ধা দিছেন, গাছের সাথে বাইন্ধা বড় বড় পেরেকগুলা তার পায়ে মারছেন। আর হাতের মধ্যে পেরেকগুলা মারবে এমন টাইমে ওই 500 দিরহামের কাজের মজুরির দেওয়া মজুরটা ডাক দিয়ে বলে, হুজুর আপনি কে গো? আপনি আপনার হাতের মধ্যে আপনি এমন গুর্জ মারাইতেছেন, গুনার জন্য প্রায়শ্চিত্ত করেন। কোন হুজুরে আপনারা বলছে? ওনার পরিচয়টা বলেন, তারপর হাতে মারবো। উনি ডাক দিয়া কই, উনি আর কেউ না, উনি হলো আমার এলাকার সবচাইতে বড় একজন আল্লাহর বুজুর্গ, যিনার নাম হইল হযরতে আব্দুল্লাহ মারুফ মুসাফি রহমতুল্লাহ আলাই। ওই কাজের মজুরটা 500 দিরহাম লয়া হাতের মধ্যে দুইটা বড় বড় লোহা লাগিয়ে দিছে গো। বান্দাটা একদিন 2 দিন করে কষ্ট পাইতেছে। এবার ওই আল্লাহর বান্দা যিনি হাতের মধ্যে গুরজুগুলা পেরেকগুলা মারছে, দৌড়াইয়া 3 দিন পরে আবার জংলাতে গেছে। জংলার মধ্যে যায় দেখতেছে গো, ওই জংলার মধ্যে আল্লাহর বান্দা আগের মতো পড়ে আছে। বান্দাটার চেহারাটা কালো হয়ে গেছে, মুখটা হলুদ হয়ে গেছে। জিজ্ঞাসা করে, আপনি কি আপনার প্রায়শ্চিত্ত শেষ করেন নাই? বলে, আমার হুজুর তো আমার প্রায়শ্চিত্ত শেষ করে যাইতে বলে নাই। ওই আল্লাহর বান্দাটা দৌড়ায়া হযরত আব্দুল্লাহ মারুফ মুসাফির কাছে যায়, ডাক দিয়া কই, হুজুর আপনার কোন ভক্তরা আপনি জংলাতে পাঠাইছেন? সে তো তার গুনার জন্য তার জীবনটারে এমনি শেষ করে দিতেছে। হুজুর দৌড়ায়া যা দেখে ওই আল্লাহর বান্দা হাতের মধ্যে পায়ের মধ্যে পেরেক লাগে তারে কষ্ট দিতেছে। হুজুর তার পেরেকগুলা ছুটাইয়া বাড়ির মধ্যে নিয়ে গেছেন। হুজুর করায়া ইস্তেগফার পড়ায়া হুজুর কয়, বান্দারে এই আল্লাহর বান্দা তো কষ্ট করে নিজে দিলা। বলে, হুজুর গো, মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেই ব্যক্তি নিজেরে চিনে সে তার রবের চিনে। হুজুর আমি কত অন্যায় করছি হুজুর, এটা আমার খোদা ছাড়া আর কেউ জানে না, আমি জানি শুধু। হুজুর আমি আমারে কষ্ট দিতাছি যেন আমার খোদা আমারে কবরে কোনো কষ্ট না দেয়। এ আল্লাহর বান্দা আয় আয় আয়, জীবনে যত গুনাহ করছো তোমার গুনার জন্য তুমি প্রায়শ্চিত্ত করতেছো, তোমার গুনার জন্য তুমি কান্নাকাটি করতেছো। খোদার কাছে যদি কোনো আল্লাহর বান্দা চোখের পানি ফালায় ফালায় কান্দে, আমার আল্লাহ ওই বান্দার চোখের পানিগুলা কবুল করে। বান্দা আয় আমার লগে 2 রাকাত নামাজ পড়, আমি তোরে তওবাটা করাইয়া দেই। হুজুর তওবা পড়ে 2 রাকাত নামাজ পড়ছি। 2 রাকাত নামাজ পড়ে সেজদার ভিতরে যে তওবা করব, এমন টাইমে আল্লাহর বান্দা কান্দে, রে আল্লাহ আমারে মাফ করো না, আল্লাহ আমারে মাফ করো না। যখন বারবার কান্দে, এবার সেজদা থেকে 2 রাকাত নামাজের সময় আর মাথাটা উঠায় না। হুজুর নামাজ শেষ করে আল্লাহর বান্দাটার মাথার মধ্যে এমন ভাবে ধরতে দেরি, বান্দা কাইতুয়া পড়ে গেছে। নাকে মুখে হাত দিয়ে দেখে বান্দার নিঃশ্বাস না, ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা যখন ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে বাবা, বিদায় হওয়ার সাথে সাথে ওই বান্দাটার জানাজার নামাজের আয়োজন করা হইল। সবাই জানাজাতে গেছে, জানাজার নামাজ পড়ছে। জানাজার নামাজ পড়িরা হুজুর নিজে তারে কবরে শোয়াইছে। হুজুর রাত্রবেলা আল্লাহর দরবারে বারবার কান্দে, আল্লাহ গো, তোমার বান্দা তো পরিপূর্ণ তওবা করে শেষ করতে পারে নাই, তোমার বান্দা কবরে কেমন আছে গো আল্লাহ, আমার বড় জানতে মনে চাই। এলাকার কত মানুষ মরে যায়, তোমার বাপ মরে গেছে, মা মরে গেছে, আব্বা আম্মা কবরে কেমন আছে তোমরা কেউ জানো না। আব্বারে ও নূরজাহানপুরের মানুষ, আশেপাশে এলাকা থেকে আগন্ত মুসলমানেরা, আব্বা আম্মা কবরে কেমন আছে যদি জানতে চাও, তাহাজ্জুদ নামাজটা পুরা মুরাকাবা কইরো, চোখ বন্ধ করে আল্লাহর কাছে কান্দো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমারে মুরাকাবার মধ্যে তোমার মা বাবার কবরের অবস্থা জানিয়ে দিব। বড় বড় পীর বুজুর্গানের দিন যারা, তারা কিন্তু চোখ বন্ধ করে এমন খবরগুলা জানে এবং দেখে। ও বন্ধুরে, আমরা সুন্নির এই জন্য বড় বড় পীর বুজুর্গানের দিনের সোহবতে যাই, কারণ মসনবী রুমির মধ্যে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইতে পারবা। কোন হক্কানি পীরের হাতে হাত রাইখা বায়াত
গ্রহণ কইরো, দেখবা তোমার পীরে তোমারে মুরাকাবা শিখিয়ে দিব। ওই মুরাকাবা করলে তোমার ভবিষ্যতে কোনো বিপদ আছে কিনা নিজেরটা তুমি নিজে জানতে পারবা, ভবিষ্যতে কোনো সমস্যা আছে কিনা বাবা নিজেরটা নিজে জানতে পারবা। ও বন্ধু, যারা কোনো বায়াতে রাসূল গ্রহণ করো নাই, তোমরা বায়াতে রাসূল গ্রহণ করবা। আল্লাহর বান্দা কই আমি আল্লাহর দরবারে তাহাজ্জুদ পড়ে কাঁদতে লাগলাম। হঠাৎ আমি কান্না করতে করতে আমার নামাজের মুসল্লার মধ্যে দেখলাম কে জানি একজন সাদা রঙের পোশাক পরা আমার সামনে এসে আমার মাথার মধ্যে হাত বুলায়, কাইন্দেন না হুজুর, মাথাটা উঠান। আমি মাথাটা উঠে দেখলাম যে বান্দা নামাজের মুসল্লায় মারা গেছে সেই বান্দাই তো। ও বাবা, এবার আপনারা বলেন, আজীবন গুনাহ করার পরেও তওবা করার সময় নামাজের মুসল্লাতে মারা গেছে, এ মরণটা কি বালা মরণ না খারাপ? কেমন বালা মরণ জানো রে? তার হুজুরের মাথাটার ভিতরে হাতটা বুলায় আর ডাক দিয়া কয়, হুজুর গো, আমি শুধু ভালো না, আমার আল্লাহ তাআলা আমার এক রাত্রের তওবা কবুল কইরা আমি বান্দারে আল্লাহর মকবুল বান্দা হিসেবে কবুল করছি। দুনিয়াতে গুনাহ করছো বান্দা, আমি সবার পায়ের মধ্যে হাত দিয়া বলি রে যুবক, লুকে লুকে গুনাহ করছো, গোপনে গোপনে গুনাহ করছো, পর্দার আড়ালের মা গোপনে গোপনে লুকে লুকে গুনাহ করছো। আল্লাহর দরবারে তওবা কইরো, ইস্তেগফার পইরো, বেশি বেশি করে দুরূদ শরীফ পইরো। এবার আপনারা বলেন, ওই বান্দারে যেমনে আমার আল্লাহ এক রাতের তওবাতে কবুল করছে, আমরারেও মাফ করতে পারে কি পারে না? আল্লাহ আমরারে মাফ করেন, জোরে পড়েন আমিন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। ওগো নবী সরওয়ার, হাসর ময়দানে প্রাণ ঠান্ডা করে দিয়েন, কাউসার পিলায়া সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। মা আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ জোরে ইল্লাহ আল্লাহ আল্লাহ। হাজারো দরুদ হাজারো সালাম নবী দরবারে আপনার, এ দয়া করে কবুল করেন সালাতু সালাম নবী।